আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি দেখো কত রোদ আর বাতাসটাও আরামের ছিল। তো সকাল দেখে মনে হচ্ছে আজকে ভীষণ রোদ এবং গরম থাকবে। যেহেতু সকাল সকাল এত রোদ উঠছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গরু অনেক দূরে ঘাস খাচ্ছে। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন এই জিনিসগুলো আমি দেখে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখে কতগুলো ছেলে মানে মাদ্রাসার ছেলে, ওরা মাদ্রাসায় পড়ে। ওরা গরুটাকে নিয়ে যা ইচ্ছা তাই করতেছে। গরুর দড়ি নিয়ে টানাটানি করতেছে। দেখো কত সুন্দর করে, আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। আমি ঘুম থেকে উঠে হাদিয়াকে ডাকছি, দেখো দেখো গরু গরু। হাদিয়া এসে দেখতেছে আর বলতেছে, আম্মু ছেলেগুলো কি করে, গরুকে কি করে। তো গরুর সাথে ওরা খেলাধুলা করলো কতক্ষণ, তারপর ওরা চলে যাচ্ছে। আর একটা ছেলে দেখো এখানে হাত পা ধুচ্ছে, ও ছেলে গরুর রশি ধরে টানাটানি করতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে ডিম সেদ্ধ বসালাম, আজকে ডিম রান্না করব। তো দেখো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর হচ্ছে আজকে আমি একটু বড়া বানাবো, সেজন্য আমি বড়া বাটার জন্য কি যেন একটা কি ডাল বলে, মুসুরির ডাল মনে হয় সম্ভব। আসলে আমি ডালের নাম ভুলেছি, এটা মুসুরির ডাল হবে। তো মুসুরির ডাল ভিজানো ছিল, তো এখন আমি একটু বেটে নিচ্ছি বড়া বানাবো বলে। তো আমার বাটা শেষ, উপরে দেখলে যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন বড়াগুলো ভাজতেছি। একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আজকের পুরোটা রান্না বান্না কিছু দেখাতে পারলাম না। আর ডালের বড়া আমার অনেক বেশি প্রিয়। আমাদের বাসায় সবাই ডালের বড়া খুবই পছন্দ করে। শুকনো মরিচের সাথে ডালের বড়া হলে আর কথাই হয় না। আর এই যে দেখো ডিম রান্না করছি, সাথে ছোট ছোট আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে আজকে ডিমটা রান্না করছি। কত সুন্দর হয়েছে দেখছো? তো খাওয়া দাওয়া শেষে চলে আসছি হচ্ছে ছাদে। আর আজকে ছাদে তো অনেক বাতাস। দেখো কত বাতাস, আমার ওড়না চুল একদম উড়ে নিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো সবাই ছিল ছাদে আজকে। আমাদের ছাদে অনেকে যারা প্রতিদিন ছাদে উঠে, আজকে সবাই ছিল কারণ অনেক বেশি বাতাস ছিল। তো আমরা সবার সাথে কথা বললাম, আর আমি এক সাইডে ছিলাম, আমার বোন আমার ভিডিও করে দিচ্ছিল। তো এদিকে দেখো হাদিয়া, তারপর হচ্ছে সামিয়া, তানহা, সিমরান, বৈশাখী, হ্যাঁ ওরা চারজন। হাদিয়াকে বলতেছে, হাদিয়া তুমি আমার কোলে আসো। এখন হচ্ছে ওরা বলতেছে দেখি হাদিয়া আগে কার কোলে যায়, কিন্তু হাদিয়া আগে কার কোলে গেছে তোমরাই দেখো, ঠিক আছে? আমি এখন নাম বলবো না। কোলে যাওয়ার পর আমি নাম বলবো, হাদিয়া কার কোলে গেছে। হাদিয়াও মানে বুঝতে পারতেছিল না হাদিয়া কার কোলে যাবে, কার কোলে যাবে। একবার এদিকে একবার ওইদিকে, বুঝতে পারতেছিল না কার কোলে যাবে। তো শেষমেশ হাদিয়া বৈশাখীর কুলেই গেছে, কারণ বৈশাখী হাদিয়াকে অনেক বেশি ভালোবাসে। সবাই ভালোবাসে, কুলে নিতে চায়, কিন্তু বৈশাখী একটু বেশি কোলে নেয়, কারণ বৈশাখী যেহেতু ওদের থেকে একটু বড়। তো দেখো ওরা হাদিয়াকে পাইয়া কি করতেছে, কোলে নিতেছে, তারপর হচ্ছে ওর সাথে ছবি তুলতেছে। ওরা একসাথে বসেছিল, গল্প করতেছিল। আর আজকে তো অনেক বাতাস, দেখো কি ভালো লাগছিল, আজকের বিকেলটা অসাধারণ ছিল। তো আমি ওদেরকে বললাম যে তোমরা একটু সুন্দর করে মানে বসো, আমি হাদিয়ার সাথে তোমাদের কয়েকটা ছবি উঠে, হ্যাঁ। পরে ওরা বারবার বসতেছিল,